واتقوا يوما ترجعون فيه إلى الله আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই দিনটারে তোমরা ভয় করো যেই দিন তোমাদের আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই গোলাম ওই দিনটারে তোমরা ভয় করো যেই দিন তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ তোমার উপকারে আসবে না যেই দিন তোমার ছেলে তোমার পরিচয় দেবে না যেই দিন তোমার মা তোমার পরিচয় দেবে না যেই দিন তোমার বাবা তোমার পরিচয় দেবে না কেউ কারো পরিচয় দেবে না আপনার আদরের স্ত্রী পর্যন্ত বলবে আহারে দুনিয়ার জমিনে তো আমার বিয়ে শাদী হয় নাই তাহলে আমার স্বামী আসবে কোথায় থেকে ওই দিনটা এত ভয়াবহ হবে কেউ কারো জন্য সেই দিন সুপারিশ করবে না এত কঠিন ভয়াবহ হবে ওই হাসরের ময়দানটা ওই দিনের ভয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে করার জন্য বলেছেন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ সেই দিন তিনটা প্রশ্ন করবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কেউ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিতে পারবে না তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্ব কার জবাব দেওয়ার মতন সাহস কারো হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের রাজত্ব একমাত্র আমি রাগান্বিত আল্লাহর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দাঁড় করাবে ইন্তেকালের পর যাদের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল না তারাও সেইখান থেকে উঠে আসবে যাদেরকে ইন্তেকালের পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল তারাও সেই দিন উঠে আসবে সবাইকেই দাঁড়াতে হবে ওই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে তামা বানাই দিবে সূর্যটা একেবারে মাথার নিকটবর্তী সেই দিন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যকে ডাক দিয়ে বলবে রে সূর্য তোমার মধ্যে আমি আল্লাহ যত পাওয়ার দিয়েছি সব নাফরমান গোলার উপরে ছেড়ে দাও ওই সূর্যের তাপে ওই দিন মাথার মগজ গরম বাতের নেই উতরাইতে থাকবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া বাকি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার কিছু প্রিয় বান্দাদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে বিশ্বনবী সরকারে দু আলম বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল নেই পরায়ণ বাদশাহ যারা নেই পরায়ণ বাদশাহ হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে দুই নম্বর ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক তার যৌবন কালটা আমার আল্লাহর ইবাদতে পার করেছে তিন নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মসজিদ যেই ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সঙ্গে লটকানো থাকে চার নম্বর ওই দুই ব্যক্তি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই যুবক যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে এবং আল্লাহর জন্যই পরস্পরে পৃথক হয়ে যায় তারপরে নবীজি বলেন
ورجل دعته امرأة ذات منصب وجمال, যেই যুবককে নারী অবৈধ পথে আহ্বান করেছে কিন্তু সে বলেছে فقال إني أخاف الله, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তারপরে নবীজি বলেন ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم يمينه ما تنفق شماله, যেই ব্যক্তি এমন গোপন ভাবে দান করেছে, ডান হাতে দান করেছে, তার বাম হাত খবর রাখে নাই। তারপরে নবীজি বলেন ورجل ذكر الله خاليا ففاضت عينه, যেই ব্যক্তি নীরবে নির্জনে বসে আল্লাহর জিকির করেছে এবং নীরবে বসে বসে চোখের পানি ফেলেছে। এক নম্বরে নবীজি বলেন নেই পরায়ণ বাদশাহ। নেই পরায়ণ বাদশাহ কাকে বলে? কাকে বলে? যারা জনগণের প্রতি কোনো জুলুম করে না, জনগণের হক সমানভাবে আদায় করে এবং আমার আল্লাহর প্রতিও জুলুম করে না, আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, আমার আল্লাহর শরীয়ত বিধান যে লঙ্ঘন করে না, ওই ব্যক্তিটাই হলো, ওই বাদশাই হলো নেই ইনসাফগার বাদশাহ। আর নেই ইনসাফগার বাদশাহ যারা হবে, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। বর্তমানে তো যারা শাসক হয় জুলুম করে, নির্যাতন করে, জনগণের হক আদায় করে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত বিধান পর্যন্ত লঙ্ঘন করে। শরীয়ত বিধান পর্যন্ত তারা লঙ্ঘন করে ফেলে। কিন্তু আগেকার জামানায় যদি নেই ইনসাফগার শাসক দেখতে চাও, নবীজির সাহাবীদের জিন্দেগির দিকে তাকাও, তারা কেমন ভাবে শাসন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। উনি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, উনার একটি মজলিসের মধ্যে উনার সিরত নিয়ে আলোচনা উঠল। তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ও খলিফাতুল মুসলিমিন উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি এমন একটা কথা জানি যা অন্য কেউ জানে না। বলে বলো তো তুই কি দেখি তুমি কি জানো? বলে প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গলি দিয়ে কোথাও যেন তিনি হেঁটে হেঁটে যাইতেন রুটি আর হালুয়া নিয়ে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হালুয়া রুটি নিয়ে কোথায় যাইতেন। উনিও রওনা দিয়ে দিলেন হালুয়া রুটি নিয়ে। যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে যায়। গিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহর এক বান্দা জীর্ণ শীর্ণ শরীর নিয়ে শুয়ে আছে। শরীরের মধ্যে মাছি পোকামাকড় বইতেছে, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তখন খলিফাতুল মুসলিমিন উমর ওই বান্দাটার মুখে যখন রুটির টুকরাটা ঢুকিয়ে দিল, ওই বান্দা এত জোরে একটা চিৎকার মারলো আর বলে, আবু বকর কোথায়, তুমি খেয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বললেন, ওরে আল্লাহর গোলাম, আমি যে আবু বকর নই তুমি কেমন করে বুঝতে পাইলা? তুমি তো চোখেও দেখতে পাও না, তোমার হাঁটা চলার কোনো ক্ষমতা নাই, তুমি কেমন ভাবে বুঝলা আমি যে আবু বকর নই? তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, তুমি শুনে রাখো, আবু বকর যখন আমার মুখের মধ্যে খাবার দিয়ে দিত এমন ভাবে দিত না, খাবারটা তার মুখের মধ্যে নিয়ে নরম করে চিবিয়ে আমার মুখটাকে তার মুখের সঙ্গে লাগিয়ে তারপর আমার মুখের মধ্যে সে খাবার ঢুকিয়ে দিত। আর তুমি কেমন ভাবে আমার মুখে খাবার দিয়েছ, আমি বড় ব্যথা পেয়েছি। কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন।
এত বড় একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। ওই বান্দাটার শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ দ্বারে কাছে যায় না, তারপরেও তিনি তার সেবা করেছে। এই জন্যই তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা। কিন্তু বর্তমান সমাজে যারা জুলুম করে, অত্যাচার করে, বিগত 16 বছরে 17 বছরে আমরা দেখেছি জনগণের প্রতি যারা জুলুম করেছে, জনগণের হক যারা আদায় করে নাই, আলেম ওলামার প্রতি যারা জুলুম করেছে, যাদের অত্যাচারে ওলামায়ে কেরাম অতিষ্ঠ হয়েছে, বছরের পর বছর কারাবরণ করতে হয়েছে ওলামায়ে কেরামদেরকে। এই জুলুমের পরিণতি ভালো হয় নাই। শেষ পর্যন্ত জনগণ অত্যন্ত অপমানজনক অবস্থায় তাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। এমত অবস্থায় চোরের মতো বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু তারা কেমন ভাবে শাসন করেছে? এত বড় রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও মনের মধ্যে কোনো হিংসা নাই, জনগণের সেবা করেছে। এই জন্যেই দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত তাদের নাম মানুষ মনে রেখেছে। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। কেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, জনগণের কেমন ভাবে তারা খেদমত করেছে, জনগণের প্রতি যেমন জুলুম করে নাই, আমার আল্লাহর শরীয়ত বিধানও কোনো তারা লঙ্ঘন করে নাই। এত বড় একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে নিচে বসে বসে কাঁদতেন আর বলতেন, হে আবু বকর, তুই মানুষ কেন হইলি? গাছের পাতা কেন হইলি না? আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া কি জবাব দিবি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এত বড় একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আমার আল্লাহর ভয়ে সে কান্দে। কেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কেমন ভাবে তারা শাসন করেছে। এবার আসুন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে উনি ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে উনি ঘুরে বেড়াতেন। ওনার সমাজের মানুষ, ওনার রাষ্ট্রের মানুষ কেমন ভাবে দিন পার করছে উনি এই দিকে তিনি খেয়াল করতেন। তো হঠাৎ রাত্রে একদিন খলিফাতুল মুসলিমিন উমর রওনা দিয়ে দিলেন। দূরে দেখতেছে একজন মহিলা চুলার মধ্যে কি যেন জাল দিতেছে, আর তার ছোট ছোট মাসুম বাচ্চারা কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর কাছে গিয়ে কয়, মা গো, তুমি কি জাল দিতেছো আর তোমার ছোট বাচ্চারা কেন কান্না করতেছে? ওই মহিলা ডাক দিয়া বলে, বাজান, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চা কাচ্চারা চটপট করতেছে, আমার ঘরে কোনো খাবার নাই। এই জন্যে আমি হাড়ির মধ্যে পাথর জাল দিয়ে সময় পার করছি আর আমার ছোট ছোট সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি।
খলিফাতুল মুসলিমিন ওমরকে ওই মহিলা তখন ডাক দিয়ে বলে, এই দেশের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন ওমর, আমার খোঁজ খবর সে নিল না, আল্লাহর কাঠগড়ায় তার আসামি হতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আহারে এটাই তো আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। উনি দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালের দায়িত্বে যে আছে তাকে গিয়ে বলে, আটার বস্তা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। এত বড় একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর খলিফা, উনি বলতেছে যে আমার মাথার মধ্যে আটার বস্তা উঠিয়ে দাও। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন ওমর, কোথায় নিতে হবে আমাদেরকে বলুন। আপনি একজন রাষ্ট্রপ্রধান হয়ে কেন আপনি আটার বস্তা মাথার মধ্যে নিবেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে আমার আটার বস্তা বহন করতে তুমি রাজি, কিন্তু কঠিন হাসরের ময়দানে আমার গুনার পূজা তো বহন করতে তুমি রাজি হবে না। বস্তা নিয়ে উনি চলে গেলেন। ওই মহিলাকে উনি রুটি পাকাইয়া তার বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াইলেন। তখন বলে, মা আর কিছু লাগলে আমারে বইলেন। বলে, বাবা হ্যাঁ, আমি অনেক আরাম পাইছি, তোমার জন্য দোয়া করি। তবে খলিফাতুল মুসলিমিন উমর শাসক না হইয়া তোমার মতো কোনো ব্যক্তি হইলে এই সমাজের মানুষ বড় শান্তি পাইল নি। তারপরে উনি পরিচয় দেয় না যে আমিও খলিফাতুল মুসলিমিন উমর। আগেকার শাসক যারা ছিল, কেমন ভাবে তারা শাসন ক্ষমতা পালন করেছে, যেমন ভাবে তারা জনগণের খেদমত করেছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীও তারা করেছে। কেমন ইবাদত বন্দেগী তারা করেছে, কেমন আল্লাহওয়ালা তারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু তারা ভয় করত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। তো উনি উনার খাদেমদেরকে বলল, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজাটা এমন একজন ব্যক্তির মাধ্যমে করাইবা যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। আর ওই 4টা গুণ যদি তার মধ্যে না পাওয়া যায়, তাহলে আমাকে তুমি বিনা গোসল বিনা জানাজায় দাফন করে দিবা। আর যদি 4টা গুণ কারো মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজাটা পড়াইবা। 1 নম্বর হলো, যেই ব্যক্তি কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, জামাতের সহিত নামাজ আদায় করেছে। 2 নাম্বার, যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, যেই ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত নামাজ ছাড়েন নাই। 4 নম্বর হলো, যেই ব্যক্তি জীবনে কোনোদিন বেগানা নারীর চেহারা দেখে নাই, এমন কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায়, তাহলে আমার জানাজার ইমামতি করাবা, না হয় বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে একদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। উনার জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। তখন একজন দাঁড়িয়ে বলল, উনার জানাজা পড়া হবে এমন কোনো ব্যক্তি যদি পাওয়া যায়, যার মধ্যে এমন 4টি গুণ থাকবে, যার জীবনে কোনো দিন তাকবীরওয়ালা ছুটে নাই, যার জীবনে তাহাজ্জুদ মিস হয় নাই, যার জীবনে আসরের সুন্নত কোনোদিন মিস হয় নাই, এবং যেই ব্যক্তি কোনোদিন জীবনে বেগানা নারীর চেহারা দেখে নাই, এমন গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইমামতি করবে, না হয় ওনার ওসিয়ত হলো বিনা জানাজায় তাকে দাফন করা হবে। এলান দেওয়া হলো, কিন্তু কোনো মানুষ হাত তুলতে সাহস পায় না। সকলেই চিন্তা করে, আহারে আমারও তো মনে হয় 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মিস হয়েছিল নামাজ, তাহাজ্জুদের নামাজ হয়তো মিস হয়েছিল, আসরের সুন্নত হয়তো মিস হয়েছিল। কোনো মানুষ সারা শব্দ দেয় না। তখন খাদেম বলল,
ঠিক আছে, ওনার জানাজার নামাজ হবে না, বিনা জানাজায় আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দাফন করা হবে। যেই মাত্র এই কথা বলা হলো, পিছন থেকে আল্লাহর এক বান্দা হাত উঠালো, বলে আমার মধ্যে এমন 4টি গুণ আছে, আমার জীবনে কোনোদিন জামাত মিস হয় নাই। 2 নাম্বার, আমার জিন্দেগিতে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদ মিস হয় নাই। 3 নম্বর হলো আমার কোনোদিন আসরের সুন্নত মিস হয় নাই। 4 নম্বর হলো আমি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই। তখন উনি সামনে আসলেন, ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি এত আল্লাহওয়ালা, যেই ব্যক্তি ওই 4 গুণের বৈশিষ্ট্যের অধিকারী, ওই ব্যক্তিটা হলো দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ। এত বড় রাষ্ট্রপ্রধান হওয়ার কারণেও ওনার নামাজ মিস হয় নাই। আল্লাহকে কতটা ভয় করেছে, তাহাজ্জুদ মিস হয় নাই, আসরের আগে 4 রাকাত সুন্নত মিস হয় নাই, বেগানা নারীর চেহারার দিকে তাকাই নাই। তখন সুলতান শামসুদ্দিন আলতামাশ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কাফনটা সরালেন, উনার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন, জীবনে কত আমল তুমি করেছো, তোমার ওই আমলের খবর কিন্তু কেউ জানে না। আজকে তোমার কারণে আমার আমলটা প্রকাশিত হয়ে গেল, আজকে তোমাকে বিনা জানাজায় দাফন করা হবে, এই জন্যে আজকে আমার আমলটা প্রকাশ করতে হলো। এত বড় একজন রাষ্ট্রপ্রধান, এত বড় দিল্লির সুলতান হওয়ার পরেও জনগণের খেদমতের পাশাপাশি আল্লাহ তাআলার বিধান কখনো লঙ্ঘন করে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম সে পালন করেছে। এই জন্যই নবীজি হাদিসের মধ্যে বলে, যেই ব্যক্তি নেই ইনসাফগার শাসক হবে, কঠিন হাসরের ময়দানে যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা করে দেবে। শুধু একজন রাষ্ট্রপ্রধানই নয়, আপনি একজন এলাকার মেম্বার, আপনি একজন ইউনিয়নের চেয়ারম্যান, আপনি একটা উপজেলা চেয়ারম্যান, শুধু এমন নয়, আপনি যদি আপনার সংসারের প্রধান হয়ে থাকেন, আপনার সংসারটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করেন, প্রত্যেককে নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর দিকে প্রত্যেককে আহ্বান করেন, আপনার সংসারটাকে সুন্দরভাবে চালানোর কারণে আপনিও হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন। শুধু তাই নয়, আমাদের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের হাত পা চোখ নাক কান, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, ওইগুলো চালানোর শাসক হলাম আমরা। ওইগুলো যদি আমরা ভালোভাবে চালাই, আল্লাহর ইবাদতে কাটাই, আল্লাহ যেই দিক দিয়ে নিষেধ করেছেন ওই দিকে যদি আমরা না যাই, নেই ইনসাফের সাথে যদি আমাদের হাতটাকে পরিচালনা করতে পারি, আমাদের কানটাকে যদি ইনসাফের সঙ্গে পরিচালনা করতে পারি, আল্লাহ যা নিষেধ করেছেন তা শ্রবণ করব না, আমাদের হাত দ্বারা আল্লাহ যা নিষেধ করেছেন তা কখনো করব না। আমাদের জবান দিয়েছে আল্লাহ, যেই জবান আল্লাহ পবিত্র করে বানাইছে, ওই জবান দিয়ে যদি অশ্লীল কথাবার্তা না বলি, এইটা যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। 2 নম্বরে নবীজি বলেন, ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে পার করেছে, যেই যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতে পার করেছে, ওই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া বাকি থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। ও আমার যুবক ভাই, ও আমার যুবক ভাই, তোমার যৌবন
মায়াই হয়তো পছন্দ করে, কিন্তু তোমার যৌবন বয়সের ইবাদতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। কারণ একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার গুনাহ করার ক্ষমতাটা তাকে কম, কিন্তু একটা যুবক রক্ত যার গরম থাকে, যুবক যখন অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত হইয়া আমার মাওলা পাকের সেজদায় লিপ্ত হয়ে যায়, যুবক যখন সেজদা দেয় আমার আল্লাহর আরশ পর্যন্ত যখন কেঁপে ওঠে। এই জন্য যুবক ভাই হাতে ধরে পায়ে ধরে বলে যায়, কোন দুনিয়ার জন্য পাগল হয়েছে রে যুবক? এই দুনিয়ার জমিন তোমার কিছু নয়। দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হয়েছে পরীক্ষার হল। পরীক্ষার হলে বেশি সময় থাকা সম্ভব হয় না। ঠিক যখনই তোমার ডাক আসবে আমার মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে এই মিছে মায়া, এই দুনিয়ার মিছে মায়া ত্যাগ করে তোমাকে চলে যাইতে হবে। এই জন্যে তোমার যৌবনকালটা আমার আল্লাহর ইবাদতে যদি পার করতে পারো তাহলে তুমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবা। আজকে বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে তুমি মসজিদের মধ্যে আজকে আসতে পারো না। কোন দুনিয়ার মায়ায় পড়ে লোভে পড়ে আজকে তুমি আখিরাতকে ভুলে গেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো। একটু চিন্তা করে দেখো কত যুবক দুনিয়ার জমিন ছেড়ে আজকে বিদায় নিয়ে চলে যায়। তোমার জীবনের কি গ্যারান্টিটা আছে রে যুবক ভাই? এই জন্য সময় থাকতে আমার আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। না হয় যেই দিন তুমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইবা, যেই দিন তোমার প্রাণ পাখিটা ভিতর থেকে চলে যাবে, সেই দিন তোমার বন্ধু বান্ধব তোমার কোনো উপকারে আসবে না। তোমার পাড়া প্রতিবেশী কেউ সেই দিন তোমার সাথে যাবে না। এমন একটা কবরের মধ্যে তোমাকে শোয়াই দেওয়া হবে যেই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, যেই কবরের মধ্যে গরমের সৃজনে কোনো ইলেকট্রিক পাখার ব্যবস্থা থাকবে না। এই জন্য যুবক ভাই সাবধান হয়ে যাও। আমার আল্লাহ ভয়ঙ্কর নয়, আমার আল্লাহর আযাব বড় কঠিন। কেমন করে আমার আল্লাহর আযাব বরদাস্ত করবা? এই জন্যে সময় থাকতে তওবা করো, আমার আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। নবীজি আমার হাদিসের মধ্যে বলেছে যেই যুবকটা যৌবন বয়সটা পার করবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা করে দেবে। 3 নম্বর নবীজি বলেন, যেই ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সঙ্গে লটকানো থাকে, সুবহানাল্লাহ। এটার মানে কি? এটার ব্যাখ্যা কি? তার কারণ হলো যেই ব্যক্তিটার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লটকানো থাকে, সে ফজরের নামাজ আদায় করেছে, এবার সে চিন্তা করে কখন জানি জোহরের আজান হয়ে যায়, জোহরের নামাজ আদায় করে আবার চিন্তা করে কখন জানি আসরের আজান হয়ে যায়, আমাকে মসজিদে যেতে হবে। মসজিদের সঙ্গে তার একটা কানেকশন থাকে, দুনিয়ার মায়া তার ভিতরে এত থাকে না। মসজিদে যতক্ষণ থাকে তার অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি লাগে। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। বর্তমানে আমাদের অবস্থা, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে যায় আর যদি প্রশ্ন করে অমুক বাড়িতে আসো নাকি, বলে না বাড়িতে নাই। কখন আসবে? বলে মসজিদে গেছে, এখনই চলে আসবে। আর যদি প্রশ্ন করা হয় কোথায় গিয়েছে, বলে বাজারে। কখন আসবে? বলে বাজারে গেছে, কখন আসবে এটা আমাদের জানা নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখো, তারা যখন মসজিদের মধ্যে যাইতো, যদি কেউ প্রশ্ন করা হতো উনি কোথায় গেছেন, বলে মসজিদে। কখন আসবে?
বলে উনি মসজিদে গেছে, কখন আসবে আমরা জানি না। আর যদি বলতো বাজারে গেছে, বলে কখন আসবে, বলে এখনই চলে আসতেছে। কিন্তু আমাদের বিষয়টা এর উল্টা দাঁড়ালো না। কিন্তু না না না, এমন হওয়া চলবে না। মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে, মসজিদের সঙ্গে আমাদের অন্তরটাকে লাগাতে হবে। মসজিদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, মসজিদের মোহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, নবীজি আমার স্পষ্ট বলেছে, যেই ব্যক্তিটার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লটকানো থাকে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। 4 নম্বর, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে এবং আল্লাহর জন্য একে অপর থেকে বিচ্যুত হয়ে যায়, ওই দুই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। একজন লোক দেখতে পাচ্ছেন, যে লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, সুতরাং ওই ব্যক্তির সঙ্গে আমাদের মহব্বত রাখা যাবে না। মহব্বত রাখতে হবে ওই ব্যক্তির সাথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, গোলাম, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ নাও, নেককারদের সঙ্গ নাও। এই জন্যে আমাদের মহব্বতটা রাখতে হবে নেককারদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে। আমরা একে অপরকে মহব্বত করব একমাত্র আল্লাহর জন্যে। এক ভাই আরেক ভাইকে মহব্বত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর একজনের সঙ্গে আমরা শত্রুতা পোষণ করব। ইসলাম বিরোধী শক্তি যারা, জালেম যারা, স্বৈরাচার, আল্লাহর বিধান যারা লঙ্ঘন করে, আমার আল্লাহকে যারা আল্লাহ বলে বিশ্বাস করে না, আমার নবীকে যারা শেষ নবী হিসাবে মানে না, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা শত্রুতা পোষণ করব একমাত্র আমার আল্লাহর জন্যে। 5 নম্বরে নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই যুবককে, যেই যুবককে কোনো নারী অবৈধ পথে আহ্বান করেছে, কিন্তু সে বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, এমন যুবক যদি হতে পারে যে আল্লাহর জন্য একটা পাপ কাজ ছেড়ে দিয়েছে, যুবতী নারী তাকে অবৈধ পথে আহ্বান করেছে, শক্তি থাকা সত্ত্বেও সে অন্যায় কাজে লিপ্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে তাকেও জায়গা করে দেবে। এই জন্য যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যদি তুমি কোনো অপকর্ম ছেড়ে দাও, আল্লাহর ভয়ে যদি তুমি কোনো খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো, যদি আল্লাহর ভয়টা তোমার মধ্যে ঢুকে যায়, দুনিয়াতেও তোমার লাভ, আখিরাতেও তোমার লাভ। বনি ইসরাইলের মধ্যে 3 যুবক বাজারের দিকে রওনা দিয়ে দিল। হঠাৎ করে দেখতে পেল ঝড় আসতেছে, বৃষ্টি আসতেছে। ওই 3 যুবক কি করবে? একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে একটি পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায়। তখন ওই 3 যুবক চিন্তা করলো, এত বড় পাথর তো কোনোভাবেই সরানো সম্ভব নয়। কার জীবনে কোন ভালো আমল আছে, ওই আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখো এই কঠিন মুসিবত থেকে নিয়ে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে।
এক যুবক ডাক দিয়া বলে আমার জীবনে একটা নেক আমল আছে। ওই যুবক ডাক দিয়া কই মালিক ওগো আল্লাহ, আমার জীবনের মধ্যে একটা নেক আমল আছে। কি আমল? বলে আমার বৃদ্ধ মা ছিল ঘরের মধ্যে, আমি যখন সন্ধ্যায় বাড়ি ফিরতাম আটা নিয়ে আসতাম, গোস্ত নিয়ে আসতাম, রান্না হওয়ার পর আমি সর্বপ্রথম আমার মাকে আহার করাইতাম। আমার মার মুখে খাবার দেওয়ার আগে আমি অন্য কাউকে খাবার দেই নাই। এই কথাটা ওই যুবক বলতেছে। বলে ওগো মালিক, একদিন এমন একটি ঘটনা ঘটেছে, আমি একদিন খাবার আনতে অনেক লেট হলো, আইসা দেখি আমার মা দুকিনি ঘুমায়া পড়ছে। তখন রুটি বানাইয়া গোস্ত পাকাইয়া আমার মায়ের শিওরে আমি দাঁড়িয়েছিলাম। আমার মার যখন ঘুম ভাঙলো, আমার মাকে আমি খাবার খাওয়াই। আমার ছোট ছোট মাসুম বাচ্চারা খাবারের জন্য কান্না করতেছে, তারপরেও আমি তাদের মুখে খাবার দেই নাই, কারণ আমার মা যেহেতু খাবার খায় নাই, না খেয়ে ঘুমিয়ে পড়ছে, সুতরাং আমি অন্য কাউকে খাবার দেব না। ওই মা তখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মায়ের জন্য অপেক্ষা করতেছে, ঘরের কেউ খাবার খায় নাই। মা তখন চোখের পানি ছেড়ে দিয়া আরশের মালিক আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই মালিক, আমার যে সন্তান আমাকে খুশি করেছে, আমার ওই সন্তান যদি কোনো বিপদে পড়ে, তুমি এই মুসিবত থেকে বিপদ থেকে আমার সন্তানকে উদ্ধার করিও। ওই যুবক তখন ডাক দিয়া কই মালিক ওগো আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, আজকের এই কঠিন মুসিবতের দিনে এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। তখন দেখা গেল ওই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল। আরেক যুবক ডাক দিয়া বলে আমার জীবনে একটা নেক আমল আছে, ভালো আমল আছে। বলে আমার বাড়িতে একটা চাকর কাজ করত, হঠাৎ করে একদিন সে আমার বাড়ি থেকে পালিয়ে গেল। আমার সঙ্গে রাগ করে সে আমার বাড়ি থেকে চলে গেল, কিন্তু কিছু টাকা সে আমার কাছে পাইতো, পাওনা ছিল, কিন্তু এই টাকাটা সে নিয়ে যায় নাই। কিন্তু আমি এর টাকাটা নিয়ে কি করব চিন্তায় পড়ে গেলাম। তখন আমি কি করলাম, ওর টাকাটা দিয়ে একটি ছাগলের বাচ্চা কিনলাম। একদিন এই ছাগলের বাচ্চাটা থেকে বাড়তে বাড়তে বিশাল বড় একটা ছাগলের পালে রূপান্তরিত হয়ে যায়। অনেকদিন পর আমার বাড়ির সেই চাকর আমার কাছে এসে বলে মনিব, ওগো আমার মালিক, ওগো আমার মনিব, আপনার কাছে আমার কিছু পাওনা ছিল, আমার পাওনাগুলো বুঝিয়ে দেন। তখন আমি আমার ওই চাকর ওই রাখালকে লক্ষ্য করে বললাম, ওই যে দেখা যায় একটা ছাগলের পাল, ওই পুরাটা পালই তোমার, সবগুলো তুমি নিয়ে যাও। ওই যুবক তখন আশ্চর্য হয়ে গেল, তার মনিবকে ডাক দিয়ে বলে আপনি কি আমার সঙ্গে মজা করতে আসছেন নাকি? বলে কেন? বলে আপনার কাছে তো সামান্য কিছু টাকা আমি পাবো, কিন্তু এত বড় বিশাল ছাগলের পাল কেন আমাকে দেখিয়ে দিচ্ছেন? তখন ওই মনিব ডাক দিয়া বলে, এরে আমার গোলাম, এরে আমার চাকর, তুমি শুনে রাখো, তোমার যে টাকাটা আমার কাছে ছিল, ওই টাকাটা নিয়ে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমি কি করব কি করব, সুতরাং তোমার এই টাকা দিয়ে আমি একটি ছাগলের বাচ্চা কিনেছি। এটা থেকে বাড়তে 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 আজকে ছাগলের পালে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই সবগুলার মালিক হলে তুমি, একটা ছাগলও আমি নেব না। ওই রাখাল তখন খুশি হইয়া ডাক দেয়া কই মালিক, আমার এই মনিবের যদি কোনো সময় কোনো বিপদে পড়ে যায়, তাহলে
তাহলে আমার মনিবকে তুমি মুসিবত থেকে উদ্ধার করবা। তখন দেখা গেল এই উসিলা নিয়ে যখন দোয়া করেছে পাথরটা একটু সরে গেল। আরেক যুবক ডাক দিয়ে বলে আমার জীবনে একটা আমল আছে। বলে কি আমল? বলে আমার সুন্দরী একটা চাচা বোন ছিল, আমার মনে চাইতো তাকে আমি বিবাহ করব, কিন্তু সে আমার কাছে বিবাহ দেয় নাই, তাকে আমার সঙ্গে বিবাহ দেয় নাই। আমার চাচাতো বোনকে অন্য জায়গায় বিয়ে দিল। আমার চাচাতো বোন যখন বিপদের মধ্যে পড়ে গেল, তার স্বামী একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমার চাচাতো বোন আমার কাছে আসলো সাহায্য চাওয়ার জন্যে, কিন্তু আমি তাকে বাজে প্রস্তাব দিলাম। আমি আমার চাচাতো বোনকে বললাম যদি তুমি আমার মনের আশা পূরণ করতে পারো তাহলে তোমাকে টাকা দেব, পয়সা দেব। আমার চাচাতো বোন নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন। নির্জনে জঙ্গলের মধ্যে যখন আমার চাচাতো বোনটাকে নিয়ে গেলাম, আর যখন আমি আমার চাচাতো বোনের কাপড় চোপড় সবগুলো খুলে ফেললাম, যখন আমাদের দুইজনের উভয়ের মধ্যে অপকর্ম লিপ্ত হয়ে যাবে, আমি দেখি আমার বোনটা থর থর করে কাঁপতেছে। আমি বললাম কি ব্যাপারে তুমি কাঁপো কেন? তোমাকে তো আমি টাকা দেব, পয়সা দেব। তখন ওই যুবকের বোন ডাক দিয়ে বলে ভাই আল্লাহকে ভয় করো, যদিও দুনিয়ার জমিনের কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। তখন আমি আল্লাহ তোমার ভয়ে আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছিলাম। ওগো মালিক, আমার এই আমলটা যদি পছন্দ হয় তাহলে আল্লাহ এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করো।